রাখছি না মা মধু খাচ্ছি মধু 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 নাকি এত তো আমার গায়ে ফাই মাকে সেইটা এইটা ওরে আব্বা যখন গায়ে মাকে এত পরিমাণ গ্যাস করে বাসি পেটে মা কিছু ভালো লাগে না বলছি প্রজেক্টে আজকে 20,000 টাকা জমা দিতেই হবে। আচ্ছা তুই আমার কাছে একটা কথা কই দিবি কি মা তোমার কাছে তুই কি দিয়া কি করছিস তোরা আজ 5,000 কাল 10,000 আজ 20,000 তোরা তো টাকা লাগছে কি করতি শোনো মা আমি যে কি প্রজেক্ট ধরেছি এ তুমি কোলেও তুমি বুঝতে পারবে না জীবনে নামই শোনি ক্রাশ বাবু এটা হলো আমার প্রজেক্ট। বাবু তো সোজা করে হাঁটতেই পারে না তো তোর প্রজেক্ট হয় কি ওই জন্যই তো কলাম সারা জীবন বাপ মার বাড়ি কোলে তুলে তুলে খাইয়েছ আমার অবুঝ বাপের ঘাড়ে এসে পড়েছ বুঝবা কি তুমি আব্বা কই তোর আব্বা শুনলি তো থবেও না এই টাকার হিসাব তো আমি মিলাতে পারি না আমার কাছে দেয় এদিকটা তুই চাইয়া নিয়ে নিস ও মা শোনো মাঠে আমাদের 5 বিঘে জমি ছিল ওই যে ওই বিলের মধ্যে জমি রেখে তোমার কি লাভ হয়েছে ও সব তো গুছিয়ে নিয়েছি নিয়ে একটা জায়গায় থইছি এখন আছে এই বাড়িটুক ব্যাংকের টাকাটা শেষ হলেই যদি এর মাঝে প্রজেক্টটা যদি একবার মা খাড়া করে তুলতে পারি তাহলে এ বাড়িও রাখবো না দেখবা রাস পিসাজ দে তুমি আমার আব্বা দোলন খাবা আর তোমার বৌমা এসে তোমাদের মুখে সকালবেলা লুডুস তুলে দেবে হ্যাঁ তোর বড় শাশারা শাশি দেখছে আইছে আরাম করে আমারও দেবেন ও মা তোমার রক্ত অত খারাপ না তোমার রক্ত তো আমার শরীরে তোমার গর্ব করা উচিত এই গ্রামের মধ্যে তুমি দেখাও তিন মা আজকাল যুগী এইরকম ছেলে হয় তা তো হয় না কিন্তু তুই এই টাকা যে কি করছিস মানে আমার এটাই মাথায় ধরছে না মা আমি কোনো ভুল পথে দিচ্ছি নে ওই যে ক্রাশ ওই যে বাবু রহিমের ছেলে বাবু না বাবু এটা প্রজেক্টের সফটওয়্যার খেলি এত কিছু আমার মাথায় ধরে না মানে এখন তুই যাই করিস একটু হিসাব নিকাশ করে করিস ওই বিলের মধ্যে যাই একটু ওই হুল আলা ধান মান হচ্ছিল একটু চিড়ে খাচ্ছিলাম তুই সেই জমি বেচে কি দেখি করলি কোন ব্যাংকে যে থুলি আমি সেটাই বুঝিনি আছে ডিপোজিট একদিন লাভ হবে সে একদিন করতে করতে কবে যে লাভ হবে রে আমার এটুকু তুই শুয়া করে দিবি তো আমি বেঁচে কিনে আমি তো উড়িয়ে দিচ্ছি না রাখছি শোনো মা আমি ওই যে ওর কাছে মোটরসাইকেল চাইলাম দেখো মা আমি এই টাকার জন্য এই বিজনেসের জন্য আমি গাড়ি কিনতে পারি না অবশ্যই পারো এটা মাইক্রো কিনতে পারি না 5 বিঘে বই জমি বেচেছি মিনিমাম 30 কোটি টাকা হয়েছে অনেক দাম তো আর পারি না কেন করিনি আগে ব্যবসাটা খাড়া করে নিই তারপরে গাড়িও হবে বাড়িও হবে বউ হবে তা তো না বুঝলাম তা টাকা কি তোর এখনই লাগবে ও মা আজ বেলা 3টের ভিতরে দিতে হবে তার কারণ সব আমার হয়ে গেছে তোর প্রজেক্ট যদি খাড়া হয় ওই যে তোর বড়মার কাছে কানের তার সেল সাথে গেলাম দিল না মানে আমার একটা কানের তার সেল বানাই দি না বানিয়ে দেবো কে তোমার যেটা বন্দুক থইছে তাই নিয়ে দিবা এনে দিবা তুমি আব্বু আসলে কম আমি মোটরসাইকেলকে দিয়ে আসি হ্যাঁ ওরা ওটা তো আছে ওটা আমি ডিম ভেসেই ছাড়াই আনবা না আর তুই আবার একটা নতুন টেনশন করো না লন্ডন থেকে এনে দিবা লন্ডনে তাহলে তো ভালো তাই পাওয়া যায় হ্যাঁ আমার মা সোনা পারবে কে রূপা পারবে কে আমার মা পারবে ডায়মন্ড আমার মা যখন হুইল চেয়ারে বসে যখন গ্রামের মধ্যে ঘোরাফেরা করবে আমি হুইল চেয়ারে চড়বো আমার কি সুন্দর পা রয়েছে না ও আরে হুইল চেয়ার এসে সে চেয়ার না মা তাহলে তুমি বুঝবা না সব ক্র্যাশের ব্যাপার স্যাপার তো হয়ে গেলে বুঝবা তাহলে তুই দাঁড়া আমি টাকা নিয়ে আসি হ্যাঁ না কার্ড দিয়ে দিছি ব্যাংকে চলতে হ্যাঁ ওইটাই বেশি কথা 20,000 এর বেশি কিন্তু তুলবি না তুলবা এইবার যদি 100 গুণি তুলতে পারি তাহলে
যাবানি তেরে যাচ্ছে। এই নে হলো তোর আব্বা যেন খবরদার দেখে না। আব্বা দেখবেন নাকি? আমি টাকা তুলিয়ে আইনি তোমার কাছে কার্ড দিয়ে দিবানে। খবরদার 20,000-এর বেশি যেন তুলিস নে। না ওমা ওই সাবু রাঁধিলে লবণ হয়নি। টাকা নেওয়ার সময় হলে কত ছলা কলা, আর এখন সাবুতি লবণ হই। কেনা লাগবে বাবা? হ্যাঁ কিনে লাভ এতে আটুলে আগিয়ে দে তোর এবারে দিয়ে আসতাম। ভাড়া দিয়ে যায়। ও ভাই একটা কথা শুনলাম, হ্যাঁ? মাঠের জমি বলে বেশি সব শেষ করে ফেললি, তো টাকা পয়সা কি করছিস? আমার ছেলে প্রজেক্ট করেছে, প্রজেক্ট সেই প্রজেক্টের টাকা যখন ফেরবে না না ওই মাঠ আমি 7টা কিনতে। যাক ভাই, ভালো হলে করেক্ট। তাহলে ভাই গেলাম। আচ্ছা যা ভাই যা, দেখে নিস আমার ছেলের যখন টাকা ফেরবে 7 মাঠ আমি কিনে ফেলে দেবো, দোয়া করি। আম্মা, ও মনি আইছিস? হ্যাঁ এই নাও আম্মা তোমার কার্ড। তা কয় টাকা তুললি? 20,000 অত লাগেনি মা, ও 18,000 পর্যন্ত তুলিস। আচ্ছা, তো তোর বাপ যেন খবরদার জানে না, জানলে আমার খবরও না। ওমা জানে না তো, বলছি, কালকে বলে আবার 60,000 টাকা দিতে হবে। এ টাকা এই পানি খাওয়ার মতো। মা তোমার মাঠে যে জমি বেচেছি, তুমি দুঃখ নিও না, টাকা আমি সব এক জায়গায় জমাচ্ছি একটু ভালো থাকার জন্য। আর আব্বার কয়ে দেবা আব্বা যেন ভ্যান চালায় না, ভ্যান বেশি বেশি কমা। মানছি কি কয় জানিস? এই সব দিন এক ঝুড়িতে রাখতে নেই, ভাঙলি সব একবারে ভাঙে, এই কথাটা মনে রাখিস। ওমা ওই এক সপ্তাহের মধ্যেই ওই দাম ঝুড়ি কয়েক কোটি আছে, তুমি টেনশন করবা না। আমি বুঝেছো, আমি মোটর সাইকেলটা নিয়ে একটু ঘুরিয়ে আসি, বুঝলো না? যাই করিস সাবধানে করিস। তা আমি আর আব্বা আসলে কবা প্যান্টটা বেঁচে ফেলতি, আর কালকে 60,000 টাকা লাগবে, এটা কয়ে দিবা, বুঝেছো? কয়ে দিবা। এই প্রতিদিন টাকা আর টাকা, এত টাকা এই ছেলে পনে ঢালে, আল্লাহ ভালো জানে। এর মতো আর ভাড়া হয় না। আগে মানুষ আমাকে হাত কি দেখা হয়ে যাচ্ছে না। আগে যে ভাববে মানুষ উঠতো পথে, এখন আর উঠছে না, মানুষই নেই পথে। এর মতো আর প্যাসেঞ্জার নেই। আগের মতো আর ভাড়া হয় না। সবগুলির ভাড়া হয়, খালি তোমারই হয় না। কপাল ফুরিয়ে যাচ্ছে রে, আসলে মানুষই রোডে নেই। ও ভ্যান আর তোমার চালাতে হবে না, ভ্যানে ভাড়া হচ্ছে না, ভ্যান বেঁচে ফেল দাও। এটা ভাবছে ভ্যান, তোমার কি ভাবছে ব্যস্ত কি করতে চাচ্ছ? ও ভ্যানে ভাড়া হচ্ছে না, তাহলে ও সারাদিন পরিশ্রম করে লাভ কি? আর ওই তোমার ছেলে এত বড় প্রজেক্ট চালাচ্ছে, এত কিছুতে টাকা দিচ্ছে, ও ভ্যান চালালে তোমার ছেলের মান সম্মান থাকে? এত বড় প্রজেক্ট চালাচ্ছে, তা আমার হাতে তো 5টা টাকাও তো দিলে না কোনোদিন। দেবে না, একটু ধৈর্য ধরো, সবই হবে না। ওই ভ্যান না, মনি করছিল তোমার বলে একটা বাস কিনে দেবে। হ্যাঁ একটা বাস কিনে দেবে। ভ্যান তাই আমি সোজা করে চালাতে পারি রে। আর তাহলে তোমার কি আমি চালাবো বাস? পাগল হয়ে গিয়েছে না আমিনছে, তুমি বাস চালাবা। মনি এত বড় প্রজেক্ট চালাচ্ছে, ও ড্রাইভার নেবে, হেল্পার নেবে, সুপারভাইজার নেবে। চলো দুরা ভাত খেয়ে নাও, নিয়ে ভ্যান বেসে বেহালবা। আইসো। আকবরের ছেলে না? কাকা আমি একবারের ছেলে। তাই আমার মনি আর তুমি তো একসাথেই তো উঠা বসা করো। হয় কাকা, তাহলে আমার মনির আজকে দেখেছো? আজকে কোন সময় যেন দেখা হইলো এক পাক, আবার চলে গেল দেখলাম। বাবা তা আমার তো জমি জাতি বাইছে, আমার মনি তো সব এক জায়গায় করে ফেলাচ্ছে। কি দিয়ে কি করছে বাপ আমি তো কিছু বুঝতে পারছি না।
আচ্ছা, ওর যে নেশায় ধরিয়েছে বুঝবা একদিন, যেদিন বুঝবা সেদিন ঠিকই বুঝবা, তার আগে বুঝবা না। নেই তাহলে ও তো বিড়ি সিগারেট খায় না। বাপ বাপ বাপ, ওর যে মেয়ের লোকের নেশাও তো বোঝা যায় না। মেয়ে লোকের নেশা হলেও তো হয় সে বিয়ে করে, গাজার নেশা হলেও তো হয় সে নাই খাইলেও। এ নেশা সে নেশা না কাকা, এ নেশা, এ কথার কি কব কাকা। কথা তো বুঝতে পারলাম না বাবু। এ তোমার মেয়ের লোকের নেশা না, আবার এদিকে 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 হয়তো বিড়ির নেশা না, কোন নেশা? কাকা আপনার ছেলে কি রাত্রে ঘুমায়? না ঘুমোই না, না বাবু ঘুমোই না। ওই প্লেন আসে, সা করে আসে, মনে হচ্ছে শব্দ শোনা যায়, আবার সা করে চলে যাচ্ছে। ওই সকাল 11-12টায় ওঠে, স্নান করে আবার ঘুমোয়, বিকেল বেলা একটু ঘুরে বেড়ায়। বুঝতে পারলাম না বাবু, তুই একটু ভালো করে আমার বুঝিয়ে দে। ওর ঘরের মধ্যে শুধু শুধু ওই প্লেনের আওয়াজ আসে, ঘুমোই না। এই তো কাকা, তোমার ছেলে এই টাকা প্লেনে পাঠাচ্ছে, আমেরিকায় যাচ্ছে তাই না? হ্যাঁ ওই টাকা আবার ফেরবে। ওই টাকা ওই প্লেনওয়ালারা বসে আছে টাকা নেওয়ার জন্য, প্লেনে যাবে, আসবে না কাকা। হ্যাঁ, ওই টাকা আর আসবে না। আসবে না মানে আমি এই যে 5 বিঘা জমি বেচলাম, টাকা সব আমার উপায় কি হবে? বা ও কাকা ওরা নীতি জানে কাকা, দিতে জানে না বাত দেবে না কাকা। জীবনে কোনোদিন শুনেছো জুয়া খেলায় কেউ টাকা ফেরত দেয়? বাবু কত কি জুয়া খেলা মানে? হ্যাঁ জুয়া খেলাই তো। ওই আপনি গ্রামে দেখেছেন তাস নিয়ে খেলে, আর এ হইলো অনলাইনে, মানে নেটে খেলতে হয় মোবাইল দিয়ে। ওই প্লেনের মতো সা করে যায় আর সা করে আসে। ওই যে খেলিয়েছে পর্যন্ত ও তারই ঘর বাড়ি জমা জাতি সব চলে গেছে। ওরে আমার ছেলে জুয়া খেলে। হ্যাঁ কাকা, তোমার ছেলে ওই টাকা সব জুয়ায় উড়িয়ে দিয়েছে সব। হয় তাহলে আমি গেলাম কাকা। আমার 5 বিঘা জমি গেল, আমার সব চলে গেল, আমার সব চলে গেল। সে মিনছে, সে ভ্যান বাসতে গিয়েছে, এদিক মনির যে টাকা দেওয়ার সময় হয়ে গেল, সে কথা তার মনে নেই। কোন আসবে না আল্লাহ জানে। কি হলো, তুমি আরাম ঢুলতে আসছো কেন? কি বাবা, তুমি আরাম মাথা ধরে আসছো কেন? সে ভ্যান বিক্রি হয়নি? কি হলো বলো। কি হলো? কি হচ্ছে বলি আসো। কি হলো রে, ঘরে ভূত ভূত লাগছে নাকি তোমার? পানি খাও। আমি উড়বো। তুমি মাথা কাটতে আসলে না কেরাম বাক্স গেল আমার ছেলে কি কথা কথা তুমি মিছা কথা বলছো। কার সাথে রাখি করে আছে? আমার খেলে প্লেন যায় আর আসে, টাকা যায় আর আসে না, এ টাকা আর আসবে না। এরপরে তুইও যা। তুমি কি ভাবছো? হ্যাঁ, তোর ছেলে সারা রাত ধরে জুয়ো খেলে। তুমি আর কি কথা শুনছো আমার? তুমি কোনটা কি খেয়ে এসে বকছো? আমার ছেলে এসব কাজ করতে পারে না, আমি এই কথা বিশ্বাসই করি না। বারবার বলছে ত্রাস ত্রাস ত্রাস, এখন ত্রাস হয়ে গেছে। ওইটা তো মনির একটু প্রজেক্ট, তুমি ভুল বলছো। প্রজেক্ট এখন জুয়া হয়ে গেছে, টাকা গেছে। এখন আমরা চুষবো, আমরা তুমি আর কি কথা শুনছো আমার? বিশ্ববিদ্যালয়ের মধ্যে 5 বিঘা জমি বেচে দিলাম, আমার গয়না বন্ধক ছিল, শেষ সম্বলটা ভ্যান ছিল, সে ভ্যানও গেল। ছেলে কই? ছেলে ওই খোঁজে
বাটা বিয়ানি কা করলে বুঝতি না এটা কখনো সব গেল আমার ঘরে বাইরে সব শেষ বাটা বিয়ানি কা করলে বুঝতাম এখন এত খেলাম করেছি এই অটো এই ঘর বাদ দিয়া সালাম না পলাই গে আমালা কি না শুনই আল্লাহ আল্লাহ এ আমার কি হলো তুমি অটো আল্লাহ আজকে একটা মাত্র ছেলের জন্য এই সব দিয়ে দিলাম এই বেলা